হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে আজকে দারুণ একটা রান্না নিয়ে এসেছি, লেমন কাতলা। তো আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন আর কমেন্ট করুন। আমি এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। এটাকে লবণ আর হলুদ আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। আপনারা চাইলে অল্প একটু লেবু রস দিতে পারেন। তো একটা মিক্সিতে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ মতো পোস্ত আর 2 টেবিল চামচ মতো সর্ষে, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। তো একটা লেবু, আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, এটাকে উপরের গ্রিন খোসাটা আমি গ্রেট করে নেব। দেখুন এইভাবে গ্রেট করতে হবে। তো কড়াইতে আমি দিয়ে দেব কুকিং অয়েল। অয়েলটা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চিমটে লবণ, যাতে মাছ যখন ভাজবো মাছটা যাতে জড়ে না যায় তার জন্য। এরপরে মাছগুলো একে একে আমি উলট পালট করে ফ্রাই করে নেব। হালকাভাবে কিন্তু ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। দেখুন বন্ধুরা, আমি এটাকে উলট পালট করে ফ্রাই করে নিয়েছি খুব হালকাভাবে। এরপরে মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নেব। সেম প্রসেসে সেমভাবে আমি প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইতে ওই তেলে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, আর দেব এলাচ, তেজপাতা, আর দেব একটা টমেটো। সব উপকরণগুলো দেওয়ার পরে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত আর সর্ষে। ওখানে আদা, কাঁচা লঙ্কা সামথিং এগুলো আছে, আপনারা তো দেখেছেন। এরপরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই, ফ্যাটানো টক দই। এরপরে অল্প আঁচে আমি ঘন ঘন নাড়তে থাকব যাতে নিচে না বসে যায়। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব অল্প আঁচে। যখন ঝোলটা ফুটে আসবে ঢাকাটা খুলে নেব, তারপরে দিয়ে দেব একে একে ভেজে রাখা ওই মাছগুলো, কাতলা মাছগুলো। দেখুন বন্ধুরা, আমি এখানে একে একে ভাজা কাতলা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব, অল্প আঁচে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। দেখুন বন্ধুরা, ঝোলটাও আমার শুকিয়ে এসছে আর মাছগুলোও নরম হয়ে গেছে, রান্নাটা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো সুগার। দেখুন এখানে ছোটো চামচের 1 চামচ সুগার দিয়েছি। আর দিয়ে দেব আমি লেবুর রস 1 চামচ, ওই লেবুর রস আর 1 চামচ লেবুর খোসা আর 2টো লেবুর পাতা, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সর্ষের তেল। সব উপকরণগুলো দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে একদম রেডি হয়ে যাবে আমার লেমন কাতলা। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন অসাধারণ, খেতে তো আরও অসাধারণ। তাহলে আমার এই নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করুন।
আজকের মতো এই পর্যন্ত।